আপনার কি একটা নতুন ফ্রিজ কেনা প্রয়োজন, কিন্তু ব্র্যান্ডের শোরুমে যেয়ে আপনি যে ফ্রিজটা কিনবেন, যার পরে হয়তো দেখলেন যে পরিমাণ দাম চাচ্ছে আপনার কাছে সেই পরিমাণ পর্যাপ্ত টাকা নেই, কিন্তু আপনি যদি সেই নতুন ফ্রিজটাই একদম অর্ধেক দামে পেয়ে যান তাহলে কেমন হবে? ঢাকার বারিধারা জে ব্লকে এমন কিছু দোকান আছে যেই দোকানগুলোতে অনেক ফ্রিজ পাওয়া যাচ্ছে সেকেন্ড হ্যান্ড, কিন্তু এখানে এমন একটি দোকান আছে যে দোকানটিতে আপনি একদম ব্র্যান্ডের নতুন ফ্রিজ পেয়ে যাবেন, তাও পুরোপুরি অর্ধেক দামে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে সম্ভব এবং এখানে কত টাকায় কোন ফ্রিজটি আপনি কিনতে পারবেন। ৩৬০০ টাকা ডিসকাউন্ট করে ওনারা বেচে ৫০,৯০০ টাকা। এখন এটা কিন্তু নতুন, আপনি দেখতেছেন কোম্পানির সব কিছু আছে। আমরা বিক্রি করি এটা মাত্র ২৮,০০০ টাকা, অর্ধেক দামে প্রায়। বারিধারা জে ব্লকের একটি পুরনো পণ্যের মার্কেটে গেলে চোখে পড়বে একের পর এক নামি ব্র্যান্ডের ফ্রিজ। আশ্চর্যের বিষয় হলো এই ফ্রিজগুলো বিক্রি হচ্ছে প্রায় অর্ধেক দামে। কেউ কেউ অবাক হয়ে ভাবেন এত কম দামে নতুন ফ্রিজ পাওয়া সম্ভব কিভাবে। বাজার ঘুরে জানা গেছে এখানে যারা ব্যবসা করছেন তারা ব্র্যান্ডের কাছ থেকেই সরাসরি ডিসকাউন্টে ফ্রিজ কিনে আনেন, তবে সেই ডিসকাউন্ট সাধারণ ক্রেতাদের জন্য নয়। আমরা ডিসকাউন্টের যে প্রোডাক্টগুলো কোম্পানির ওইগুলো আমরা বেশি স্টক লটেরগুলো বিক্রি করি, ওগুলো সব নতুনই থাকে, বাট বিভিন্ন কোয়ালিটির আর কি। কোম্পানি যে ডিসকাউন্ট দেয় বা স্টক লটের যে মালগুলো আমরা আনি ওগুলো আসলে বাজার ছাড়াও মনে করেন একটা ফ্রিজের দাম ১০ টাকা, মনে করেন ৩০,০০০ টাকা, ওইটা আমরা ২২,০০০ টাকায় বিক্রি করতে পারি, ২০,০০০ টাকায় বিক্রি করতে পারি। শোরুমের চেয়েও ৫-১০,০০০ টাকা কমে বিক্রি করতে পারি আমরা। কোম্পানি ডিসকাউন্টে দেয়, কোম্পানি ডিসকাউন্টে বিক্রি করে আমাদের, না আমাদের সাথে আলাদা। এটা কোম্পানির কিছু মাল দেখা যাচ্ছে অনেকদিন পরে থাকে, ওটা স্টকে দিয়ে দেয়। এখানের ব্যবসায়ীরা বহু বছর ধরে এই মার্কেটে কাজ করছেন, তাই তাদের সঙ্গে ব্র্যান্ড কোম্পানিগুলোর আলাদা সম্পর্ক আছে। অনেক সময় কোম্পানির কিছু ফ্রিজ অনেকদিন ধরে স্টকে পড়ে থাকে, তখন তারা স্টক খালি করতে চায়, সেই সময় তারা তাদের কাছে কোম্পানির স্টক লট আকারে বিক্রি করে দেয়। তো অনেক পুরাতন ব্যবসা করি আমরা, কোম্পানির সাথে মিনিস্টারের সাথে আমাদের আছে, সিঙ্গারের সাথে আমাদের সম্পর্ক আছে। ওনারাই আমাদেরকে ফোন দিয়ে বলে যে ভাই এই মাল আছে, এই মালগুলা এত টাকা করে ডিসকাউন্ট দিচ্ছি, আপনি নিতে পারবেন কিনা। ওই সূত্রে বা ওই ক্ষেত্রে আমরা গিয়ে মালগুলা নিয়ে আসি। আমরা তো ব্যবসা করি, কোম্পানির সাথে যোগাযোগ করবো, সব জায়গায় আমাদের যোগাযোগ আছে, সব কোম্পানির সাথে আমাদের মোটামুটি যোগাযোগ আছে। কোম্পানি যখন স্টক ক্লিয়ার করে ফেলে তখন আসলে ব্যবসা করতে গেলে লাভ লস দুইটা থাকে, কখনো শুধু লাভ করেই ব্যবসা হয় না, আমরাও লস করি। কোম্পানি যে দামে দেয় তাছাড়া আমরা অনেক সময় ২-৪-৫ হাজার টাকা, ১০,০০০ টাকা কমেও বিক্রি করি। এটা আসলে আমরাও লসে করি, কিন্তু কোম্পানি যে করে তা না, আমরাও লসে বিক্রি করি। এইভাবে ক্রয় করা ফ্রিজে ব্যবসায়ীরা কোম্পানির কাছ থেকে প্রায় ৩৫% পর্যন্ত ডিসকাউন্ট পান। এরপর তারা ক্রেতাদের কাছে ২৮ থেকে ৩০% ছাড়ে বিক্রি করেন, অর্থাৎ প্রতি ফ্রিজে তাদের লাভ থাকে প্রায় ৫ থেকে ৭%। এখানে ফ্রিজের মূল দাম যদি হয় ৫৪,০০০ টাকা, সেটিতে শোরুমে সর্বোচ্চ ৩৬০০ টাকার অফার দেওয়া হয়, কিন্তু বারিধারার এই মার্কেটে একই ফ্রিজ বিক্রি হচ্ছে মাত্র ২৮,০০০ টাকায়, অর্থাৎ প্রায় অর্ধেক দামে। আমরা প্রায় ৩০%-৩৫% ডিসকাউন্ট পাই। ৩৫% পেয়ে ২৮% বা ৩০% করি, মানে ৫ থেকে ৭% আমাদের প্রফিট। কোম্পানি 10% অফার, মানে কোম্পানিরা যারা বেছে 10% বা আরেকটু বেশি এরকম অফারে ওরা বিক্রি করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ফ্রিজগুলো পুরনো বা ব্যবহার করা নয়, বরং এগুলোর সঙ্গে ওয়ারেন্টি ও গ্যারান্টি কার্ডও দেওয়া হয়। যেহেতু ফ্রিজগুলো ব্যবসায়ীর নামে কোম্পানি থেকে কেনা হয়, তাই ক্রেতা কোম্পানির হটলাইন নম্বরে কল দিলেই সার্ভিস সুবিধা পান, ঠিক যেমনটি শোরুম থেকে কেনা পণ্যে পাওয়া যায়। বিশেষ করে আমার এটা তো ওয়ারেন্টি গ্যারান্টি যুগ। আপনি দেখেন প্রত্যেকটা ফ্রিজে আমরা কোম্পানির ওয়ারেন্টি বই দিয়ে থাকি, ওয়ারেন্টি কার্ড, এটাই কিন্তু ওয়ারেন্টি কার্ড, এটা আমরা দিয়ে থাকি। অর্থাৎ ইলেকট্রিক জিনিস নষ্ট হলেও আপনি ভয়ের কিছু নেই, কোম্পানি ওয়ারেন্টি দেয়, আপনি ওয়ারেন্টির ভিতরে ঠিক করতে পারবেন, কোনো খরচ থাকবে না। প্রত্যেকটা ফ্রিজে হটলাইন আছে 16267, এটা হচ্ছে ওয়ালটন কোম্পানি বা আপনার এদের সার্ভিস সেন্টারের হটলাইন আর কি।
এই লাইনে এখানে ফোন দিলেই কোম্পানির লোক বাড়ি চলে এসে আপনার ফ্রিজ ঠিক করে দিবে যদি প্রবলেম হয়ে থাকে। ভোক্তাদের অনেকেই মনে করছেন এই ধরনের বিক্রয় পদ্ধতি একদিকে যেমন ক্রেতাদের জন্য সুযোগ তৈরি করছে, অন্যদিকে কোম্পানির পুরনো স্টকও দ্রুত খালি হচ্ছে। তবে ক্রেতাদের পরামর্শ, ক্রয়ের সময় অবশ্যই ওয়ারেন্টি কার্ড ও বিল রসিদ সংগ্রহ করে নেওয়া উচিত। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।